দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে তামাক। রংপুর অঞ্চলে বিভিন্ন এলাকায় কৃষকরা যেন তামাক চাষের প্রতি দিন দিন বেশি আগ্রহী হয়ে উঠছেন। 2023 সালে রংপুর অঞ্চলে 10,820 হেক্টর জমিতে তামাক চাষের আবাদ হলেও এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 19,250 হেক্টরে। তামাক চাষের ক্ষতি জেনেও কম খরচে লাভজনক হওয়ায় কৃষকরা ঝুঁকছেন তামাক চাষে, করছেন না স্বাস্থ্য ঝুঁকির চিন্তা। কোম্পানির প্রলোভনেও কৃষকেরা বেশি ঝুঁকছেন তামাক চাষে, এমনটাই জানালেন কৃষকেরা। তামাক কেন আবাদ করি, ওর বছর শেষে টাকাটা মোটা পাওয়া যায়, এইটা যদি না আবাদ করি 1 লাখ খরচ করলে না হইলো 1.5 লাখ 2 লাখ হাফ টাকা লাভ আসবে, এইটাই হইলো হিসেব। তামাক তো ক্ষতি করে, আবাদ সরকার সারা বাংলা আবাদ করবে, সমস্যা কি? এখন মনে করো ধান টান আবাদ করে গেলে পানি খরচ বেশি হয়, তেলের দাম বেশি, এনে নিয়ে তাঙ্কু পানি 2-3টি পানি দিলে মনে করো সেগি পানি দিলে মনে করো দাম ওই কোম্পানি দাম দেয় দেখিয়ে সেই জন্য তামাক আবাদ করে। যেরকম এবার আলুতে ধরা খাইছে, নিম্ন হইলে দোন মানে 2400 থেকে এক দনের মধ্যে নিম্ন হইলে 20-30 হাজার টাকার ধরা খাইছে। তো এই জন্যে আলুর আবাদটা হয়তো উঠে যাবে, তামাকের আবাদ আরও আগামীতে বেশি হতে পারে। কৃষি বিভাগ বলছে কৃষকদের অন্যান্য ফসলের ভর্তুকি সহ তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। তামাকের যে সমস্ত ক্ষতিকর যে দিকগুলো রয়েছে এটি আসলে স্বাস্থ্যের জন্য হানিকর, পাশাপাশি এই তামাক চাষের সাথে তামাক প্রক্রিয়াকরণের সাথে যারা জড়িত তারা ফিজিক্যালি তারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে কৃষক প্রশিক্ষণ এবং পাশাপাশি আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা দলীয় সভা আয়োজন করে থাকে, মাঠ দিবস, উঠোন বৈঠক, সেই বিষয়গুলোতে আমরা এই তামাক চাষের বিষয়ে নিরুৎসাহিত করার যে কার্যক্রম সেটি আমরা চালু রেখেছি এবং এ ধারা অব্যাহত থাকবে। কৃষকদের অন্যান্য ফসলের ন্যায্য দাম নিশ্চিত করে তামাক দ্রব্যে ব্যবহার কমানো সহ ও কৃষকদের নিয়ে এর ক্ষতি ও স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সেমিনার করা গেলে অঞ্চলে তামাক চাষ কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।